আমি দু চোখ ভরে ভুবন দেখি, বইয়ের দেখা পাই না, বইয়ের দেখা পাই না। আমি কত পাড়া ঘুরে এলাম, কত পাড়া ঘুরে এলাম, কেউ তো খবর দেয় না। দু চোখ ভরে ভুবন দেখি, বইয়ের দেখা পাই না, বইয়ের দেখা পাই না। ওরে কোথায় গেলি রে? আজ দেখতে দেখতে 5টা দিন হয়ে গেল, আমার কথা কি তোর মনে পড়ে না? একবার তো ফোন করে যোগাযোগ করা যায়। পরনে তার কালো শাড়ি, নামটা ছিল হাম্বুড়ি। পরনে তার কালো শাড়ি, নামটা ছিল হাম্বুড়ি। কথাবার্তা খজরির কাঁড়ি, কথাবার্তা খজরির কাঁড়ি, কারো মেনে চলে না। দু চোখ ভরে ভুবন দেখি, বইয়ের দেখা পাই না, বইয়ের দেখা পাই না। আমি কত পাড়া ঘুরে এলাম, কত পাড়া ঘুরে এলাম, কেউ তো খবর দেয় না। দু চোখ ভরে ভুবন দেখি, বইয়ের দেখা পাই না, বইয়ের দেখা পাই না, বইয়ের দেখা পাই না। সন্ধান চাই, সন্ধান চাই, সন্ধান চাই। গায়ের রং ফর্সা, 4 ফুট 5 ইঞ্চি উচ্চতা, পরনে কালো শাড়ি, ডাক নাম হাম্বুড়ি। ভালোবেসে ডাকতাম মনিকা, আমার ভালোবেসে দিয়ে গেল ধোকা। দাদা, ভালোবেসে বিয়ে করা কত জ্বালা, আজ আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। এই যেমন ধরো, ভালোবাসার বাঁশ আর নারকেলের শাঁস কোনোদিন বাইরে থেকে বোঝা যায় না। আমাদের মনি ঋষিরা কি বলেছে? ছেলেদের জীবন জলের মতন হয়, আর মেয়েদের জীবন মাটির মতন হয়। কিন্তু ওরা কোনোদিন ভেবে দেখেনি, যখন দুটো জীবনের বিয়ে হয়ে যায়, পুরো জীবনটা কাদা কাদা কাদা। ওপরওয়ালা এই আমাদের দুয়ামালের মধ্যে কেন ফাঁকা রেখে জানো? যখন তুমি বিপদে পড়ে কোনো বন্ধুর কাছে যাবে, সেই বন্ধু তোমাকে সান্ত্বনা দিয়ে একটা কথা বলবে, ওরে বন্ধু, যা হওয়ার হয়ে গেছে, এনে বিড়ি খা। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি রে, আমার বইয়ের খবর নিতে যার কাছে যাচ্ছি, সে আমার হাতে বিড়ি ধরে দে ছেড়ে দিচ্ছে। তোমরা হয়তো ভাবছো আমি কেন বইয়ের ছবি নিয়ে ঘোরাফেরা করছি, তাহলে বিষয়টা বলি শোনো। আমার বউ আমার জীবনে টুকুস করে এসে টকাস করে বিয়ে করে, হঠাৎ করে ভাই দিয়ে হঠাৎ করে চলে যাবে, আমি কোনোদিন বুঝতে পারলাম না। যদি এরকম মনে ভাবনা চিন্তা ছিল, কেন তুই আমার বিয়ে করতে গেলি, আর কেন এই বাচ্চাটা নিতে গেলি? দাদা গো, আমার 3 বছরের ছেলে তার কেজি স্কুলে রেখে পয়াকার, যেখানে সন্ধান নিচ্ছে যাচ্ছি নো সন্ধান। প্রশাসনের কাছে গেলাম, আধার কার্ড নিল, আই কার্ড নিল, ফোন নাম্বার নিল, ছবি নিল। যখন খবর নিতে যাচ্ছি শুধু বলে দেখছি। সেই জন্য ঠিক করেছি, ঠিক করে মিডিয়াকে ফোন করে ডেকেছি, ইউটিউব ফেসবুক লাইভ করে ওর পরকীয়া স্বাদ আমি মেটাবো। নমস্কার। নমস্কার, এই তোমাদের আসার সময় হলো। দেখো, তুমি যেরকম ভাবে বলেছো আমি সেরকম ভাবে তৈরি হয়েছি। এই দেখো, এই হচ্ছে আমার বউ, এই হচ্ছে আমার ছেলে, আর এই হচ্ছে আমি। তা বলছিলাম কি, তোমার ক্যামেরাম্যান কই? ওই তো আসছে। দিদিমণি, কি হলো? বাইরেতে আসার সময় হ্যাঁ, ক্যামেরার মধ্যে কিছু জিনিস বন্দি করে নিলাম। খুব ভালো করেছো। দিদিমণি, হ্যাঁ, ইনি আমার ক্যামেরা করবে? হ্যাঁ। ইনি ক্যামেরা করবে না হ্যান্ডেল মারবে? দিদিমণি, কি হলো? এরকম দেখেও অপমান, আমি এখানে থাকবো না, চলে যাবো। গৌরব রাগারাগি করে না, এটা হচ্ছে আমাদের ডিউটি। ওরা তোমার নাম গৌরব? হ্যাঁ, কেন কি হয়েছে? না না গো, তেমন কিছু হয়নি। হ্যাঁ। তোমার পা ফেলার সঙ্গে না গো,
নামের অনেকটা মিল আছে। থাকবে তো থাকবে তো হ্যাঁ, থাকবে তো। গৌরব রাগারাগি করতে নেই, না। আমাদের কাজ হচ্ছে এই ডিউটি এইটাই। হ্যাঁ দাদা, আমার বলা ভুল হয়ে গেছে, তুমি ক্যামেরাটা ভালো করে ধরো হ্যাঁ। আর তুমি আমার বিষয়টা ভালো করে লাইভ আর ইউটিউবে ফেস করো। নমস্কার, আপনারা দেখছেন খবর 14 গোষ্ঠী। আমি সুমনা, আমার সঙ্গে রয়েছে ক্যামেরাম্যান গৌরব। আপনারা দেখলেন এক বউহারা স্বামীর আর্তনাদের করুণ কাহিনী। আমি গৌরব বাবুকে বলবো ক্যামেরাটা মানস বাবুর দিকে ঘোরাও। দিদিমণি কি হলো? ও তো পিছনে ছাপ পড়েছে। ওদা হ্যাঁ। তোমার ক্যামেরা লাইট জ্বলতেছে। এই রে সরি, সুইচটা দেওয়া হয়নি রে। দেখেছো, এর প্রথম দেখে আমার সন্দেহ ছিল এ নিশ্চয় কোন একটা জেনারেটরের হ্যান্ডেল মারা। দিদিমণি আবার কি হলো? আমি তোমার কাছে এই 13 বছর চাকরি করছি, হ্যাঁ। আমি তোমার কোনোদিন হ্যান্ডেলে মেরেছি? গৌরব, মানুষ ভুল করে আর সেটা সংশোধন করার দায়িত্ব এই আমাদের। হ্যাঁ দাদা, হ্যাঁ। আমার হ্যান্ডেল মারার কথা ভুল হয়ে যেতে। হ্যাঁ। তুমি ক্যামেরাটা ভালো করে অন করে ধরো আর ওদি তুমি আমার বিষয়টা প্রথম থাক থেকে শুরু করো। নমস্কার, আপনারা দেখছেন খবর 14 গোষ্ঠী। আমি সুমনা, আমার সঙ্গে রয়েছে ক্যামেরাম্যান গৌরব। আপনারা দেখলেন এক বউহারা স্বামীর আত্মনাথের করুণ কাহিনী। আমি গৌরব বাবুকে আবার বলবো ক্যামেরাটা মানস বাবুর দিকে ঘোরাও। আর মানস বাবুকে আমি জিজ্ঞাসা করব কেন ওনার স্ত্রী 3 বছরের বাচ্চাকে স্কুলে রেখে পরকীয়ায় লিপ্ত হলে। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। দিদি গো, ওর তো আমি কোনোদিন খাওয়া দাওয়া এলাক পোশাক কোনো কিছু অভাব রাখিনি, ও কেন এই কাজটা বেছে নিল? দিদিমণি কি হলো? মেয়েটা মনে হয় খজরির কাঁড়ি ছিল। আচ্ছা মানস বাবু, আপনার বিয়েটা কিভাবে হয়? যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বলতে গেলে ও আমাদের গ্রামের কলে জল আনতে আসতো না গো, সেই সূত্রে ওর সাথে আমার প্রেম। আহারে, প্রেমের ফাঁদে জীবন কাঁদে। আমরা শুনেছিলাম ভালোবাসা নাকি কাঁঠালের আটার মতন, তাহলে ব্রেকআপটা হয় কিভাবে? ওদি তুমি বিষয়টা বুঝতে পারতো না? কোন শালা হয়তো সর্ষের তেলে কাজ করেছে। না না, এইটা তুমি যা বলেছে একদম সঠিক বলেছে। আচ্ছা মানস বাবু, আমরা আপনার জন্য কি কাজটা করতে পারি? তোমাদের কাছে আমার কাকু তুমি নিত অনুরোধ, ও যেখানে থাকুক, যার সাথে থাকুক, ভালো থাকুক। বাচ্চাটা কান্না কান্না করে করে হঠাৎ হঠাৎ জ্বর আসতেছে, বাড়ির কেউ সামাল দিতে পারতে না, ও যেন বাচ্চাটাকে নিয়ে যায়। আচ্ছা মানস বাবু, আমি আপনাকে একটা পার্সোনাল প্রশ্ন করতে পারি? বলো। আচ্ছা মানস বাবু, আপনি কাজ কাম কি করেন? কাজ কাম বলতে গেলে আমি ডায়মন্ড হারবার নদীর ধারে পেপার ব্যবসা করি। ডায়মন্ড হারবার? হ্যাঁ। নদীর ধার? হ্যাঁ। আমি তো ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। এই চেপে যা, কেন? শালা মিডিয়া ঢুকে যাবে, তোর ব্যবসা ঢুকে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা লাইভ দেখছেন খবর 14 গোষ্ঠী। আমি সুমনা, আমার সঙ্গে রয়েছে ক্যামেরাম্যান গৌরব। আপনারা দেখলেন এক বউহারা স্বামীর আর্তনাদের করুণ কাহিনী। যে সহায় ব্যক্তি ওনার সন্ধান দিতে পারবে, আমরা অবশ্যই তার কাছে যাব এবং তাকে জিজ্ঞাসা করব কেন 3 বছরের বাচ্চাকে স্কুলে রেখে পরকীয়ায় লিপ্ত হলে। গৌরব বাবু, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ চলো চলো চলো। দাদা একটা কথা বলবো? বলো। তোমার বইয়ের ফোন নাম্বারটা পাওয়া যাবে? না, 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 দাদা তেমন কিছু নয়, যদি নাম্বারটা দিতে আমি যোগাযোগ করে দেখতাম। ও এই ব্যাপার? হ্যাঁ। সবার সবকিছু দিয়ে দিলুম, হ্যাঁ। আর তুমি নয় আমার বইয়ের ফোন নাম্বারটা নেবে? হ্যাঁ। তা বলছিলাম কি, তুমি নেশা ভান করো? হ্যাঁ দাদা, একটু শরীরে অ্যালকোহল না দিলে চলে না। তাহলে তুমি ফোনটা বার করো হ্যাঁ। আর ইংলিশ মদের দিকে ফলো করো। দাদা একটু বসো, আমি ফোনটা বার করি। সত্যি দাদা, তোমার হ্যান্ডেল মারার গতি আছে। সেই কথা। না না, ফোন বার করা দেখে বললাম, কিছু মনে করো না। আচ্ছা, আচ্ছা। বলছিলাম কি, হ্যাঁ। ফলো করো। একটা হচ্ছে কি রামের পাইট, 375, আর একটা হচ্ছে কি তিন পেশা, 600। তাহলে 6টা হয়েছে। হ্যাঁ। আর 4টে হচ্ছে কি তুরি তিরি আর চুরি আর ছুরি। দুরি তিরিয়া চুরিয়া ছুরি মানে? ওদা তুমি সাবলুটো খেলো না? হ্যাঁ খেলেছি। দুরি তিরি মানে 2 3, হ্যাঁ। আর চুরি ছুরি মানে 4 6। ও দাদা রে, 10টা হয়েছে, 10টা হয়েছে? হ্যাঁ হয়েছে। তবে দাদা যাওয়ার সময় তোমার একটা কথা বলছিলাম কি? বলো। ধরো তোমার বউ কোনোদিন ফিরে এলো, হ্যাঁ। ধরো তোমার বউ কোনোদিন ফিরে এলো, ওদা ফিরে আসবে? হ্যাঁ মাইন বলতি ভাই তোর বউ ফিরে আয়, হয়তো এলো। আচ্ছা। তবে মনে রাখবি, মুড়ি অন্য লোক খেয়ে গেছে,
আর ঠোঁয়াটা তোর কাছে উড়ে গেছে। শালা যে যেরকম পাততেছে সে সেরকম আমার চাটতেছে। তবে দাদা হ্যাঁ, খোঁড়ার কথা যুক্তি আছে। এই সংসার জীবনে একটা জিনিস বুঝলাম, স্বার্থের দুনিয়ায় কেউ কারণ নয়। তাই আজ থেকে নিজের ভাবনা চিন্তা নিজের কাছে রাখবো, আর আজ থেকে নিজের মতন নিজেই চলাফেরা করবো। কোথায় ছিলে দুষ্ট ছিলে লুকিয়ে এতকাল, হঠাৎ এসে চমকে দিলে এ কি তোমার চাল। কোথায় ছিলে দুষ্ট ছিলে লুকিয়ে এতকাল, হঠাৎ এসে চমকে দিলে এ কি তোমার চাল। কি সুন্দর হাসি তোমার, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা, উরি উরি বাবা কি দারুণ প্রেম দেখেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা কি দারুণ, উরি উরি বাবা, উরি উরি বাবা কি দারুণ। ও লাল বাবু, হ্যাঁ, আমি তো আগরপাল পাল আছি। আরে তুমি কেন বোঝো না তোমাকে যে ভালোবেসে লাল বলি। মনিকা, বলছিলাম লাল বাবু, আমার একটা ছোট্ট আবদার রাখবে? আরে মনিকা, তোমাকে এত ভালোবাসি, এটা ছোট্ট আবদার রাখবো না? আমার না ফোনটা প্রচুর হ্যাং করছে, যদি একটা আইফোন কিনে দিতে খুব ভালো হতো। ও মনিকা, তোমাকে সেদিন আমি 10 ভরি ওজনের সোনার হার দিলাম, আর সামান্য একটা আইফোনই কিনে দিতে পারবো না? জানো তো লাল বাবু, আমার 4G সেটটা প্রচুর হ্যাং করছে, যদি একটা 5G কিনে দিতে তোমার সাথে ভিডিও কলে কথা বলতে পারতাম। ও মনিকা, সামান্য একটা আইফোন কিনে দেবো না? কত 4GB কে আমি 5GB করে দিলাম, আর তোমাকে একটা আমি ফোন কিনে দেবো না? তাই মনিকা, বলছিলাম কি, ওই জলের বোতল নেবো আর বাদাম নেবো, আর দুজনে জঙ্গলের গলিতে ঢুকে গিয়ে বসে বসে গল্প করবো। কিন্তু জঙ্গলের মাটিতে ভিজে। ও মনিকা, তোমার কাছে 3 টাকা খুচরা পয়সা আছে? কেন হবে না? হ্যাঁ, ওই 3 টাকা খুচরা পয়সা নিয়ে একটা পেপার কিনে নেবো, ওখানে বিছিয়ে দিয়ে বসে বসে দুজনে গল্প করবো। ওই পেপার পেপার ওই পেপার। আসুন দাদা, আসুন দিদি, আসুন আসুন নিয়ে দেখুন দোকানের পেপার। এই পেপারে কত মানুষ হয়েছে সবার। আসুন দাদা, আসুন দিদি, আসুন আসুন নিয়ে দেখুন দোকানের পেপার। এই পেপারে কত মানুষ হয়েছে সবার। আসুন দাদা, আসুন দিদি, আসুন দাদা, আসুন দিদি, আসুন দাদা, আসুন দিদি। এই পেপার আছে, পেপার আছে, পেপার 5-এর মাল 3-এ পাবেন। পেপার আছে, পেপার। ওই পেপার পেপার, আমাকে একটা পেপার দাও না। এ কি তুমি? সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মনে পাগলা বসন্তকালে। তুমি তুমি বন্ধু কালা পাখি, আমি যেন গিয়ে বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন গিয়ে বসন্তকালে তোমার। ও মনিকা, তুমি আদমিকে চিনো নাকি? আমি কি খবর, আছো কেমন? ও মনিকা, এই আদমিকে তুমি চিনো নাকি? আমি একে চিনি না। তা চিনবে কেন? এখন তো মেড়ো ধরে নদীর ধারে বেড়ো ধরার চিন্তা ভাবনা তোমার। হোয়াট ইজ বিড়ো? ব্যাপারটা বুঝতে পারতো না দাদা। না। কেঁচো বসি গর্তে কাবুজ কুবুজ কেঁড়ো, উহাকে বলা হয় বেড়ো। আমার বাবা বিড়ো আছে। হ্যাঁ দাদা, তোমার মুখটা তো অনেকটা বেড়োর মতো। বলছিলাম দাদা, তোমার পরিচয়টা জানতে পারি? আমি আগরপাল পাল আছি। মনিকা,
তুমি শেষ পর্যন্ত বাপের বয়সী লোকের সাথে জুটে গেলে। রাতে পেঁচা শিকার করে, রাতে পেঁচা শিকার করে, দিনে দেখা যায় না। একটা ছাড়ে একটা ধরে, কাকা কুড়ো বাঁচে না। একটা ছাড়ে একটা ধরে, কাকা কুড়ো বাঁচে না। একটা ছাড়ে একটা ধরে। ও মনিকা, বলো। আমি তোমার কাকা আছি। না না দাদা, তোমার বলবো কেন? আমি তো পেঁচার কথা বলছি। পেঁচা এমন একটা প্রাণী, এরা কিন্তু দিনে মানে দেখা পায় না। এই কুটুর পেঁচা, লক্ষ্মী পেঁচা, এরা যা শিকার করে রাতেই শিকার করে। কিন্তু শিকার করার সময় একবারও ভাবনা চিন্তা করে না ওদের থেকে কোনটা বড় আর কোনটা ছোট। ড্যাগিডেট, তখন থেকে তুই বড় বড় কথা বলছিস, তোকে আমি কিছুই বলিনি। আর তুই এখন আমার থেকে কি আশা করিস? দেখ, আমি এখন একা অনেক হ্যাপি আছি, হ্যাপি। মনিকা, এ জগতে প্রত্যেক মানুষের হ্যাপি থাকা ভালো, তবে তুমি হ্যাপি থাকতে থাকতে যেন বারের ক্যাপি হয়ে যেও। অচিন পাখি সেজে আমি ঘুরবো শহরে। ব্যাং কিন্তু আহার জোগাড় জিভ বার করে। ওই গেগরি গুগরি, গেগরি গুগরি, গেগরি গুগরি। একদম দাদা, তুমি ঠিক ধরেছো। মেঘ ডাকলে বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে নদী নালা জলে পরিপূর্ণ হয়ে যায়। আর সেই সময় দেখেছো সোনা ব্যাং, কোলা ব্যাং গ্যাগর গো করে। ওই সময় ওর সামনে থেকে কোনো জীব যদি যায় না গো, ওর চেলা জীব বার করে দেবে, টুক করে গিলে খাবে। আছে আমার 10 লাখ টাকা ইনকাম। বাবু, সঙ্গে করে রেখো তুমি 10 টাকা টাইগার বাম। ও মনিকা, তুমি আমাকে টাইগার বাম লাগাবে বলছো? না না দাদা, আমি তোমার বাম লাগাবো কেন? আমি একটা হকার মানুষ, তুমি কোটিপতি মানুষ, তোমার ফোন পে টাকা থাকে, ব্যাংকে টাকা থাকে। তবে রাস্তাঘাটে চলাফেরার সময় যদি তোমার হোঁচট লেগে নখ উল্টে যায়, ওই ছোট্ট বাম কিন্তু অনেক টাকার কাজ করে দেবে। অচিন পাখি সেজে আমি ঘুরবো শহরে। ব্যাং কিন্তু আহার জোগাড় জিভ বার করে। আছে আমার 10 লাখ টাকা ইনকাম। সঙ্গে করে রেখো বাবু 10 টাকা টাইগার বাম। জোয়ার ভাটায় জীবন চলে, জোয়ার ভাটায় জীবন চলে, থাকে চোরা বাল। জাতি কলে সুবারি হয়ে যাচ্ছে ফাল, জাতি কলে সুবারি হয়ে যাচ্ছে ফাল, জাতি কলে সুবারি। ড্যাগিডেট, তখন থেকে তুই বড় বড় কথা বলছিস, তোকে আমি কিছুই বলিনি। আর লাল বাবু, তোমাকেও বলছি, এই ইডিয়টটাকে আমি চিনি না। আর এদের মতো হকারদের আমার জানা আছে, এরা ভালো ভালো মানুষদেরকে কিভাবে মাথাটা নষ্ট করতে পারে। মনিকা, সব হকারের সঙ্গে এই মানুষ হকারের তুলনা করলে হয় না। এই মানুষ হকার এমন একটা হকার না গো, এর দাঁড়ি পাল্লা সর্বদাই ঠিক থাকে। মাথায় কাটালে রেখে কথা সবাই। বাবু, এদের একটা নয়, দুটো নয়, 10টা আছে বাপ। ও মনিকা, আমার 10টা শ্বশুর আছে। যেই 10টা শ্বশুরের কথা শুনেছে অমনি গা ওলট পালট মেরে উঠেছে। শালাদের এত নেচার খারাপ দাদা, এদের দেশ ছেড়ে আমাদের এই দেশে বছরকে বছর পড়ে থাকবে। আর এদের দেশ থেকে যদি কোনো একটা গামছা পাইটে দেয়, ঠিক বুঝে নেবে হয় লড়কা হুয়া নয় লড়কি হুয়া। হ্যাঁ, কালকে তোমার দিদি গামছা পাঠিয়ে দিল। দেখলে তো দাদা আমার কথাটা কিরম ভাবে মিলে গেল। মাথায় কাটালে রেখে কথা সবাই। একটা নয়, দুটো নয়, 10টা আছে বাপ। তুমি গানে লেখে খাকা শুধু মানে না। একটা ছাড়ে একটা ধরে, কাকা কুড়ো বাঁচে না। একটা ছাড়ে একটা ধরে, কাকা কুড়ো বাঁচে না। একটা ছাড়ে একটা ধরে। মনিকা, তোমার লজ্জা করলো না নিজের স্বামী সন্তান থাকতে ফের আমার সাথে প্রেম করতে? মনিকা, তুমি ভাবলে কি করে আমি তোমাকে বিয়ে করবো? তোমার মতন নেই, একটা করে ধরছো, একটা করে ছাড়ছো, আর আমি তোমাকে বিয়ে করবো না? মনিকা না, আমি কোনোদিনের জন্য তোমাকে বিয়ে করবো না। তুমি বিহারি নয়? না, আমি বিহারি নয়, আমি সাংবাদিক গৌরব। দাদা, তুমি সেই খোঁড়া গৌরব? হ্যাঁ ভাই, আমি সেই গৌরব। তোর বাড়িতে আমি 14 বছর গিয়েছিলাম, তোর আত্মনাথ দেখেছিলাম, তাই তোর কাছ থেকে আমি তোর বইয়ের ফোন নাম্বারটা নিয়েছিলাম, আমার প্রেমের জেলে ফাঁসাবো বলে। তাই ভাই বলছি, এদের মতন মেয়েদেরকে কোনোদিন বিশ্বাস করবি না। নারী নদীর সিংহধারী, এদেরকে জীবনে বিশ্বাস করবি না। আর এর মতন মেয়েকে তুই কোনোদিনের জন্য বিশ্বাস করবি না। তুই যেদিন বিশ্বাস করবি ভাই, তোর সর্বনাশ হবে। তুই ওকে কোনোদিন বিশ্বাস করবি না ভাই, কোনোদিন একে বিশ্বাস করিস না, কোনোদিন তুই একে বিশ্বাস করিস না। মনিকা, আজকে তুমি আমাকে ছেড়ে, আমার সন্তানকে ছেড়ে একজনের সঙ্গে পালিয়ে গেলে, আবার তাকে ছেড়ে গৌরব বাবুর সাথে জুটে গেলে। মনিকা, তুমি তো একটা নারী, তাহলে তোমাকে কয়েকটা কথা বলি। একটা নপুরের দাম 1000 টাকা, সেই নপুরটার স্থান হচ্ছে কিন্তু পায়ে। একটা সিঁদুরের কৌটোর দাম 10 টাকা, তার স্থান হচ্ছে কিন্তু মাথা।
মনিকা, আজ তুমি যে লোভ লালসার কারণে আমাকে ছেড়ে চলে এলে, সেই লোভ লালসার কারণে হয়তো তোমার কাছে অনেক টাকা হবে। সেই টাকা দিয়ে তুমি সুন্দর একটা ঘর তৈরি করতে পারবে, কিন্তু সুন্দর পরিবেশে বসবাস করতে পারবে না। ওই টাকা দিয়ে তুমি সুন্দর একটা বিছানা কিনতে পারবে, কিন্তু সুন্দর ঘুম কিনতে পারবে না। ওই টাকা দিয়ে তুমি মোটা মোটা বই কিনতে পারবে, কিন্তু কোনোদিন জ্ঞান কিনতে পারবে না। যাই হোক, আমি তোমার স্বামী, যদি আমি তোমাকে মেনে নিই, পাড়া প্রতিবেশী কি যায় আসে। চলো আর দেরি নয়, বাড়ি তুমি গেলে সবাই তোমাকে দেখে অনেক খুশি হবে। এই দেখো, এই সময় আবার কে ফোন করলো? দাঁড়াও, এই দেখো মা ফোন করেছে গো। বলতে বলতে মা ফোন করে, দাঁড়াও তোমার কথাটা মাকে বলে দিই। হ্যাঁ মা বলো। হ্যালো খোকা, মা বলো। তুই শুনতে পাচ্ছিস খোকা? হ্যাঁ ও মা, শোনো না, তোমার বৌমার সঙ্গে দেখা হচ্ছে আর সবকিছু মিটমাট হয়ে গেছে। আমি একটু পরে তোমার বৌমাকে নিয়ে ঘরে যাচ্ছি। খোকা, আগে আমার কথাটা শোন। আমি বুঝতে পারছি বাবু কান্না করছে, তো বাবুকে বলো তোর বাবা তোর মাকে নিয়ে এখনই আসছে। খোকা, আগে আমার কথাটা শোন। ও মা, তোমার কথাটা ঠিক আমি বুঝতে পারছি না। ধরো তো, আমার কি পাডালা সেট তো ঠিক বুঝতে পারি না। দাঁড়াও একটু জোরে দিই। হ্যাঁ বলো। খোকা, তুই তো দাদু ভাইকে আমার কাছে রেখে গেলি, আর দাদু ভাই মামা করে কাঁদতে কাঁদতে না খোকা তোম আটকে গিয়ে মারা গেছে। মনিকা, আজ তুমি হেরে গেছো। তুমি তোমার বিশ্বাসের কাছে হেরে গেছো, তুমি তোমার কর্তব্যের কাছে হেরে গেছো, তুমি তোমার বিবেকের কাছে হেরে গেছো। আর আমার সংসারে যাওয়া তোমার কোনো প্রয়োজন নেই, আর আমার সংসারে যাওয়া তোমার কোনো প্রয়োজন নেই। মানুষ আমাদের তোমার কাছে আমাকে নিয়ে চলে না। কোনোদিন না, তোমার মতো নারী আমি কোনোদিন স্পর্শ করবো না। যদি জীবনে একটা ভালো কর্ম করে থাকি, ভগবানের কাছে হাত জোড় করে মিনতি করে বলবো, ভগবান এমন নারীর গর্ভে কোনোদিন সন্তান দিও না। যারা সন্তানের মর্ম বোঝে না, তাদের গর্ভে কোনোদিন সন্তান দিও না ভগবান। মনিকা, আমি যদি তোমার ওখানে নিয়ে যাই, ওই সমাজের লোক যখন জানতে পারবে তোমার কারণে তোমার সন্তান মারা গেছে, তখন ওই সমাজের লোক তোমাকে থুতু ফেলবে। তাই আমার সন্তানের কাজ আমি নিজে হাতে সমাপ্ত করব, তবু তোমার মতন কোন নারীকে আমি স্পর্শ করতে দেব না। যুগ যদি এসেছিলে, কেন চলে গেলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? যদি এসেছে কেন চলে গেলে? কোন জন্মের তুমি প্রতিশোধ ভেঙে গেল ঘর, হলাম যাযাব। ভেঙে গেল ঘর, হলাম যাযাব। কি পেলাম আজ প্রতিদানে? কি পেলাম আজ যুগ যদি এসেছিল কেন চলে গেলে? জন্মের তুমি প্রতিশোধ নিলে, কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে, কোন জন্মের তুমি